এখানে ওয়েটারটি যখন খাবার দিয়ে যাচ্ছিল তখনই কাস্টমারটি তার সিগারেট বক্সে খাবারগুলো ঢেলে নেয়। এরপর ওয়েটার এদিকে এসো। জি ভাইজান কিছু লাগবে না? আরে কিছু লাগবে মানে? আমার জন্য আরেক প্লেট খাবার নিয়ে আসো। আরে আমি তো এক্ষুনি খাবার দিয়ে গেলাম, সেগুলো কি হলো? ওগুলো তো আমি খেয়ে ফেলছি। এ মানুষ নাকি রাক্ষস, এতগুলো খাবার একাই খেয়ে নিল? আরে ভাই এদিকে কি দেখছো, যাও তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। ঠিক আছে ভাইজান আনতাছি। আবে তুই এখানে কি করতে চাইছিস? আমি তো কিছুই বুঝতেছি না। ধরা পড়ে যাবো। আরে ভয় পাস না, আজকে খাওয়ার মতো খাবো আর এদের থেকে 50,000 টাকাও নিয়ে যাবো। আরে এটা কখনোই করতে পারবি না, চুপ করে থাক, তুই শুধু দেখে যা। মালিক টেবিল নাম্বার 2 এটা নিয়ে 4 প্লেট অর্ডার করলো। ঠিক আছে দিয়ে দাও। তা আমাকে কেন বলছো? মালিক আপনি বুঝতেছেন না, ওরা যদি 4 প্লেট খায় তাহলে আপনার তো অফার অনুযায়ী 50,000 টাকা পাবে। আরে এটা তো আমি ভুলেই গেছিলাম, দেখতে হবে বিষয়টা। ভাইজান এই যে নিন আপনার 4 নাম্বার প্লেট। ভাইজান আমার দোকানে একটা অফার চলতেছে, দুইজন মিলে 4 প্লেট খেতে পারলে নগদ 50,000 টাকা পুরস্কার। আরে হ্যাঁ আমরা তো এই টাকা জেতার জন্য এসেছি। আচ্ছা তাহলে 4 নাম্বার প্লেট খাওয়া শুরু করো। এরপর তারা 4 নাম্বার প্লেট সম্পূর্ণ খাওয়া শেষ করে। ভাইজান এবার দিন আমাদের 50,000 তাড়াতাড়ি। তখনই দোকানদার তাদের 50,000 টাকা দিয়ে দেয়। আরে টেবিল আবার এখানে কি রাখছে? তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাদের মা বাবা যেন অনেক দিন বেঁচে থাকে, আর যারা ভিডিওতে লাইক কমেন্ট করবে তাদের মনের আশা যেন পূর্ণ হয়। কমেন্টে লিখে যাও আই লাভ ইউ মা বাবা। তোকে কতবার বলেছে এই টেবিল এখানে রাখবি? আরে এটা কি? ও তাহলে 3 প্লেট খাবার এখানে রেখেছে। হারামখোর তো দেখে আমাদের বোকা বানিয়ে গেছে, এসব তোর কারণে হয়েছে।